আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল মোড অন করে ডলার আর্নিং করবেন, ফেসবুক থেকে ইনকাম করবেন। আজকে আমি দেখাবো কিভাবে পেজ তৈরি করে পেজ থেকে আপনারা আর্নিং করবেন। তো সঠিক নিয়মে পেজ তৈরি করার জন্য ফেসবুক অ্যাপে চলে যাব। পেজ থেকে আর্নিং করতে হলে সঠিক নিয়মে পেজ তৈরি করা অতি গুরুত্বপূর্ণ। তো আমরা দেখতে পাচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপ, সেটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের সামনে আমাদের অ্যাকাউন্টটি শো করবে। ডান দিকের কোনায় 3 ডট লাইন আছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে আসব। স্ক্রল করে এসে পেজেস নামক অপশন দেখতে পাচ্ছি, সেইটাতে আমরা ক্লিক করব। তো পেজেস অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। বাঁদিকে ক্রিয়েট নামক অপশন রয়েছে, সেটাতে আমরা ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসলো, ক্রিয়েট ইউর পেজ। তো গেট স্টার্টেড ক্লিক করলাম। তারপর এখানে পেজ নেম ইউনিক একটি পেজের নেম দিতে হবে, যে নামটা হচ্ছে সার্চ দিলেই পাওয়া যায়, এরকম একটি ইউনিক নাম দিতে হবে। তো আমি একটি পছন্দ মতো আমার পেজের নাম দিলাম। তো আমি লিখছি আমার পছন্দের পেজের নাম জান্নাত ক্রিয়েশন। তো আমি জান্নাত ক্রিয়েশন টাইপ করছি, সঠিক নামটি দিলাম। টাইপ করার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করলো, যেখানে আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে। কী ধরনের ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন সেটা সিলেক্ট করা মোস্ট ইম্পর্টেন্ট। ক্যাটাগরি যদি সঠিকভাবে সিলেক্ট করতে পারেন তাহলে আপনার পেজ তাড়াতাড়ি গ্রো করবে। তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিলাম, কারণ হচ্ছে আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করব। তো ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করলো, যেখানে আমাকে দেখাচ্ছে আমি পেজটা কেন ক্রিয়েট করব। আমি কি প্রোডাক্ট প্রমোশন করব, নাকি হচ্ছে আমি কন্টেন্ট তৈরি করব। দুইভাবে পেজ ক্রিয়েট করতে পারেন। একটা হচ্ছে আপনি প্রোডাক্ট সার্ভিস দিতে পারেন, প্রোডাক্ট সেল করতে পারেন, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি কন্টেন্ট ক্রিয়েট করবো, এই জন্য এটা সিলেক্ট করে দিলাম। তারপর ক্রিয়েট কন্টিনিউতে ট্যাপ করে দিলে আমার পেজটাতে নেক্সট অপশন শো করবে। তো নেক্সট অপশানে ট্যাপ করে দিব আমি। তো নেক্সট অপশানে ট্যাপ করে দিলাম, আবারও ইন্টারফেস শো করলো। আবারও নেক্সট অপশানে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করলো। আবারও নেক্সটে ট্যাপ করে দিলাম। আবার এখন ডানে ট্যাপ করে দিলাম। ডানে ট্যাপ করে দেওয়ার পরে আমার পেজটা তৈরি হলো এবং লগ ইন হয়ে গেল। তো এভাবে সঠিক নিয়মে পেজ ক্রিয়েট করতে হবে। আমারও সঠিক নিয়মে পেজ ক্রিয়েট করা হয়ে গেল। আমার হোম পেজ শো করলো এখানে। তো আমার প্রফেশনালভাবে যে পেজটা ক্রিয়েট করলাম, এখানে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। স্টার্ট ট্যুরে ট্যাপ করে দিলাম। আমাকে নেক্সটে আবারও ক্লিক করে দিলাম। আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। এই তো আমাকে হোম পেজ শো করলো। এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে, হোম দেখাচ্ছে। তো একেবারে প্রফেশনালভাবে পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমি পেজটাকে কাস্টমাইজ করতে পারি 3 ডট থেকে। তো নামে ক্লিক করে দিলাম। নামে ক্লিক করে দিয়ে আমি এখন 3 ডট লাইন দেখতে পাবো। 3 ডট লাইনে যদি আমি ট্যাপ করি, সেখানে আমি এডিট অপশন থেকে আমি আমার পেজকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি। যেমন এডিট অপশন থেকে আমি আমার কভার ফটো দিতে পারি, প্রোফাইল ফটো দিতে পারি, তারপর এখানে অ্যাড্রেস দিতে পারি, ফোন নাম্বার দিতে পারি। তো এটা কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। তো 3 ডট লাইনে আমি এখন ট্যাপ করব। 3 ডট লাইনে ট্যাপ করার পর আমি এডিট অপশন দেখতে পাচ্ছি, উপরে এডিট অপশনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখানে শো করছে প্রোফাইল পিকচার। এখানে ট্যাপ করে প্রোফাইল পিকচার, তারপর কভার, তারপর বায়ো দিতে পারি, তারপর পেজের যে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, তারপর আওয়ার, সব কিছু দিতে পারি। এভাবে সুন্দর করে আমার পেজটাকে সাজাইতে পারি। তো প্রফেশনালভাবে এভাবেই পেজ ক্রিয়েট করবেন। ধন্যবাদ।